জুলাই যোদ্ধা ইমন, ডাক্তার ইমন বলবে প্রত্যেকে। ওই লোককে তারেক রহমান ওই প্রোগ্রামে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে তার পাশে মঞ্চে বসিয়ে রেখেছিল। আমাদের এই জুলাইয়ের যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমি উদাহরণ হিসেবে স্পেসিফিক বলছি, আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয়ে আহত যোদ্ধাদের যে এই তালিকা, এই তালিকার 3 ভাগের 1 ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসিকে বলে, তাদের দলীয় ছাত্রদল যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে আমি মিডিয়াকে অনুরোধ করব আপনারা এর সত্যতা যাচাই করবেন। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার পার্টির আহ্বায়ক সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই অভ্যুত্থানে আমাদের সবার অংশগ্রহণ ছিল। ছাত্র সংগঠনের যখন নাম উচ্চারণ করা হয়, জনাব নাহিদ ইসলাম প্রথম নাম উচ্চারণ করেছিলেন ছাত্র দলের, অথচ জনাব নাহিদ ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি। তাহলে এই ধরনের মানসিকতা আমরা আমাদের জায়গা থেকে দেখিয়েছি, কিন্তু আজকে বিএনপির জায়গা থেকে আমরা শুধু এটাই দেখি যে তারা তাদের অংশগ্রহণ ছিল, এটা এস্টাবলিশ করতে চায়। এটা এস্টাবলিশ করার কিছু নেই, আপনারা ছিলেন, এটা আমরা স্বীকার করি, কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে যদি এটার প্রকাশ না পায়, আমার যোদ্ধারা গিয়ে তার কার্ডটা দেখানোর পরও যদি চিকিৎসায় ন্যূনতম প্রায়োরিটি না পায়, তাহলে আপনাদের এই মুখের কথা বলার চেয়ে না বলা অনেক ভালো। শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমার একটা কথাও কখনো মন থেকে আসে না, বলতে পারি না। কিন্তু আমি একটা উদাহরণ দেই, গত পরশুদিন প্রেস ক্লাবের সামনে আমার ওলামা অ্যালায়েন্সের ভাইয়েরা আমাদের প্রতিবাদ একটা কর্মসূচি দিয়েছিল, কেন আমার ভাই আলিফের চোখ তুলে নিল ছাত্রদল, এটার বিরুদ্ধে। আমার ওলামা অ্যালায়েন্সের ওই জাস্ট একটা প্রতিবাদ কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে যার নেতৃত্বে ওইখানে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই তথাকথিত জুলাই যোদ্ধা ইমন, ডাক্তার ইমন বলবে প্রত্যেকে, তাকে তারেক রহমান, আমি শেষ করি, তাকে তারেক রহমান একটু ওই লোককে তারেক রহমান ওই প্রোগ্রামে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে তার পাশে মঞ্চে বসিয়ে রেখেছিল। আমরা বিএনপি এবং তারেক রহমানকে স্পষ্ট করে একটা কথা বলি, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যেভাবে আমাদের ৭১কে নিজেদের মধ্যে কুক্ষিগত করে অপব্যবহার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, একই কায়দায় তারা করবে, এটা আমাদের এই ২৪-এর যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে দিয়ে করানো যাবে না ইনশাআল্লাহ।